সকাল সবাইকে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছের যেটা তোমার মাঝারি সাইজের হয় সেটা আজকে রান্না করছি। আজকে এটা পেঁয়াজ দিয়ে কিন্তু মাখা মাখা করে করবো, পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে। এখন মাছগুলো ভেজে নিচ্ছি, দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর রেসিপিটা দেখাচ্ছি। আবার মাছটাকে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা রয়েছে, এখানে রয়েছে একদম সবুজ ধনেপাতা, আর এখানে কিছুটা কিন্তু পেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটো আর ধনেপাতা। আর এখানে মাছগুলো ভাজা রয়েছে। আজকে হচ্ছে ভেটকি মাছের ঝাল, খুব টেস্টি খেতে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। ভেজে তুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে দিলাম, এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটো আর হচ্ছে এখানে ধনেপাতা পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো। এবার এগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব মশলাটা। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিচ্ছি আদা রসুন পেস্ট, বা চাইলে আদা রসুন বাটাও তোমরা বাড়িতে করে দিতে পারো। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য। এবার দিচ্ছি কাশ্মীরি মির্চ, যথারীতি রং হওয়ার জন্যে। তোমরা জানো আমরা ঝালটা খুবই কম খাই, সেজন্য আমরা এই কাশ্মীরি মির্চটাই ব্যবহার করি বেশি। তো এবার এটাকে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একদম তেল ছেড়ে গেলে তারপরে আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। মশলাটা কষিয়ে নিই, দেখতে থাকো। এটা কষে গেছে, এবার একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি স্বাদটাকে দ্বিগুণ করার জন্য। মশলা কিন্তু পুরো কষেই গেছে ভালোভাবে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। ভোলা মাছের ঝাল বেশ অনেক দিন খাওয়া হয় না, অনেক দিন পর আবার পেয়েছি মাছটা, তো আজকে একদম দারুণ করে খাবো। কষে গেছে, এবার একটু জল দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে একে একে এর সাথে দিয়ে দিচ্ছি, ঝোলের সাথে। ঝোলের সাথে মাছগুলোকে অ্যাড করে দিলাম। মাছ কিন্তু আমাদের প্রায় হওয়ার দিকে। এবার ঝোলটার সাথে মাছটা ফুটবে, আর উপরে দিয়ে দেবো একটু ধনেপাতা। ফুটে এসছে, এবার দিয়ে দিচ্ছি একদম সবুজ ধনেপাতা, একদম ফ্রেশ, ভীষণই ফ্রেশ, দেখে বুঝতে পারছো আশা করি। তো ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।